হরে কৃষ্ণা। শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আগামী সোমবার এবং মঙ্গলবার তথা 26শে আগস্ট এবং 27শে আগস্ট এই 2 দিন ব্যাপী সারা বিশ্বে মহা আড়ম্বরের সহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম মহা জন্মাষ্টমী পালন করা হবে। তো যারা স্মার্ত সম্প্রদায়ে রয়েছেন তারা 26শে আগস্ট সোমবার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন, এবং যারা বৈষ্ণব সম্প্রদায়ের গৌড়ী আচার্যগণ তারা 27শে আগস্ট মঙ্গলবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে অর্জুন, জন্ম কর্ম চ মে দিব্য এবং এবেত্তি তত্ত্বতঃ তক্ত দেহম পুনর্জন্ম নৈতি মামিতি স অর্জুন। অর্জুন, যারা আমার এই দিব্য জন্মকর্ম যথাযথভাবে জেনেছেন তাকে আর এই জড়জগতে আসার প্রয়োজন হয় না। তিনি আমার লোকে বসবাস করেন, সর্বদা আমাকে প্রাপ্ত হন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রহস্য শ্রবণ করা অত্যন্ত মঙ্গলদায়ক। তাই আমরা আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুহ্যতম সেই রহস্য, জন্ম রহস্য আমরা আজ শ্রবণ করব। গোপাল জম্বু গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মের রহস্য উল্লেখ করা রয়েছে অতি গুহ্যতম। সেখানে উল্লেখ করা হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি একই সময়ে তিনি 2 স্থানে জন্মগ্রহণ করেন। এটি কি করে সম্ভব? তো বলছেন যে ঐশ্বর্য শিথিল রূপ এবং ঐশ্বর্য মণ্ডিত রূপ, যেখানে ঐশ্বর্য রয়েছে অর্থাৎ ভয় রয়েছে সেখানে ভগবান প্রসন্ন হন না। তাই বলছেন যে আমাকে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। তার প্রেমে আমি অধীন হই না, বশ হই না। কাদের প্রেমে? যারা ঐশ্বর্যরূপে ভগবানকে যারা মানেন, অর্থাৎ ভগবান যে তিনি, এটি মেনে তারা নিজেকে হীন মনে করেন এবং তাকে ঈশ্বর মানেন, এই ভয়ে তাকে পূজা করেন, ভগবান তাতে প্রসন্ন হন না। তাই এটি হচ্ছে ঐশ্বর্যরূপ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাংস অবতার, সেটি হচ্ছে বিষ্ণু অবতার, শঙ্খচক্র গদাপদ্ম। তিনি এই রূপে দেবকীর এবং বসুদেবের সম্মুখে চতুর্ভুজ রূপে তিনি আবির্ভূত হন। তিনি বলেন যে হে মাতা, পুত্র হয়ে আপনার কোলে খেলতে চায়, আপনার পুত্র হতে চায়। তখন দেবকী ভয়ে ইতস্তত হয়ে গিয়েছিলেন। তখন তিনি ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য তিনি স্তুতি করছেন যে হে ভগবান, আপনি যদি আপনার চতুর্ভুজ রূপ দ্বিভুজ না করেন তাহলে সকলেই আমাকে, আমার পুত্র নিয়ে হাস্যোজ্জ্বল করবে, তারা হাসবে, বলবে যে তারা দেবকীর সন্তান চতুর্ভুজ রূপ ভগবানকে জন্ম দিয়েছে। তাই দয়া করে আপনার চতুর্ভুজ রূপ দ্বিভুজ ধারণ করুন এবং আমার পুত্র হন। তাই তারা ভয়ে ইতস্তত হয়ে স্তুতি করেছিলেন। এটি হচ্ছে ঐশ্বর্য রূপ, ভগবান বিষ্ণুর অবতার, পুত্র হয়ে এসেছিলেন। এটি ভগবান শ্রীকৃষ্ণের সাংস অবতার বিষ্ণু। তাই ভয়পূর্বক ভগবান কখনো প্রসন্ন হন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং বলছেন যে সকল ভক্তরা তারা আমার থেকে তারা নিজেকে ঊর্ধ্বতন ভাবেন, আমি তাদের বশীভূত হই, আমি তাদের অধীন হয়ে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি একই সময়ে 2 স্থানেই জন্মগ্রহণ করেন। একটি হচ্ছে ঐশ্বর্য রূপ এবং অন্যটি হচ্ছে ঐশ্বর্য শিথিল রূপ। ভগবান শ্রীকৃষ্ণের সাংস অবতার বিষ্ণু অর্থাৎ শঙ্খচক্র গদাপদ্মধারী, তিনি মাতা দেবকীর সম্মুখে এসে তার পুত্র হয়ে তার কোলে খেলেছিলেন। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাংস অবতার, যিনি হচ্ছেন ঐশ্বর্য রূপ, এবং অন্যটি হচ্ছে ঐশ্বর্য শিথিল রূপ, যে রূপটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমগ্র ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য নিয়ে যিনি মাতা যশোদার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যশোদার গর্ভে এসেছিলেন, যশোদা মাতা কিন্তু 2টি সন্তান প্রসব করেছিলেন। একটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং অন্যটি হচ্ছে যোগমায়ার রূপ মহামায়া। এই 2টি সন্তান তিনি প্রসব করেন। যখন বসুদেব কৃষ্ণ বলেন যে
আমাকে নন্দলায়ে রেখে আসুন বসুদেবকে বলেছিলেন। তখন বসুদেব শঙ্খচক্র গদাপদ্মধারী সেই কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে আসেন এবং যশোদামতি যে স্থানে প্রসব করেছিলেন সেখানে চতুর্ভুজ রূপী কৃষ্ণকে নিয়ে আসেন। কিন্তু যোগমায়ার প্রভাবে বসুদেব ওই কৃষ্ণকে আর দেখতে পাননি, তিনি কন্যা সন্তানকে দেখেছিলেন। তো ওই চতুর্ভুজ রূপ কৃষ্ণ যখন দেবকীর পাশে রাখলেন, তখন স্বয়ং ভগবান কৃষ্ণের মধ্যে তার সাংস অবতার বিষ্ণু লীন হয়ে গিয়েছেন। কেননা যেমন দেখেন একটি সমুদ্রের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে, সমস্ত শাখা প্রশাখার জল কিন্তু সমুদ্রে এসে পতিত হয়ে যায়, একাকার হয়ে যায়। ঠিক তেমনই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত অবতার তার মধ্যেই লীন হয়ে যান, সমস্ত অবতার ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লীন হয়ে যান। এবং যখন লীন হয়ে গিয়েছেন তখন সন্তানটি রেখে বসুদেব কন্যা সন্তানকে নিয়ে চলে যান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতা যশোদার গর্ভে এসেছিলেন এবং তিনি যখন প্রসব করেছিলেন, তিনি কিন্তু কোনো প্রকার ভয়ে ইতস্তত হননি বা তাকে স্তুতি করার প্রয়োজন হয়নি। তিনি তাকে পুত্র জ্ঞানে লালন পালন করেছিলেন। বলছে, শাস্ত্রে বলছে যে যখন নন্দ যশোদা কৃষ্ণকে লালিত পালিত করেছেন, তাকে শাসন করেছেন, মেরেছেন। বলছি এ আবার কেমন ভগবান যে তাকে ভগবানকে তিরস্কার করছেন যশোদামতি, তাকে ননি খাওয়ার জন্য সাজা দিচ্ছেন। আবার নন্দ কী করছেন, কৃষ্ণকে বলছেন যে ওহে কৃষ্ণ আমার পাদুকাটা নিয়ে আসো তো। তখন ভগবান কি করছেন, পাদুকাটা মাথায় করে নিয়ে এসে বলছেন যে পিতা আপনার পাদুকা নিয়ে এসেছি, এই নিন। তো বলছে এখানে নন্দ যশোদার কিন্তু ভগবান কৃষ্ণের প্রতি কোনো ভয় ছিল না, ভগবানকে তারা শাসন করতেন। তাই ভগবান তাদের বশীভূত হন যারা ভগবান থেকে নিজেদের ঊর্ধ্বতন মনে করেন। বলছে যে ভগবানকে শাসন করছে নন্দ যশোদা, তাই কৃষ্ণ নন্দ যশোদার ভয়ে ইতস্তত হয়ে পড়ছেন, কান্না করছেন। ভগবান স্বয়ং তিনি কান্না করছেন। এটি হচ্ছে ভগবানের করুণা। ভগবান তাদের বশীভূত হন যারা তাদের দ্বারা ভগবান শাসিত হয়ে থাকেন। তাই ব্রজের কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, যশোদা নন্দন কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এই 11-12 বছরের বালক কৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান, অনাদির আদি গোবিন্দম। তার থেকে সমস্ত অবতার এই জড়জগতে এসেছেন এবং সমস্ত অবতার আবার ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লীন হয়ে যান। তাই ভগবান শ্রীকৃষ্ণ কেন এই জড়জগতে বারংবার আসেন, তিনি অর্জুনকে বলেছিলেন, অর্জুন ধর্মসঙ্গে স্পনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছে আমি যুগে যুগে এই জড়জগতে অবতীর্ণ হই ধর্মকে রক্ষার জন্য এবং যারা অধর্মিক তাদেরকে নাশ করার জন্য। আমি ধর্মকে প্রতিস্থাপন করি বারংবার। তাই তার এই জড়জগতে আসার একমাত্রই কারণ। তাই আমরা আজ ভগবান শ্রীকৃষ্ণের এই গুহ্যতম জন্ম রহস্য আস্বাদন করলাম। শ্রবণাম মঙ্গলাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রহস্য শ্রবণ করলে পরম মঙ্গলদায়ক। তো জয় শ্রী রাধে, সকলের চরণে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।